যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়। জওয়ান তরুণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানান এই সমস্ত কাজগুলো তোরা করবি, ভালো ভালো কাজ তোরা করবি, উত্তম কাজ তোরা করবি, আহসানু আমালা, ভালো কাজ উত্তম কাজ তোরা করবি। জওয়ান তরুণেরা, কেননা দুনিয়ার জমি চিরস্থায়ী নয়, দুনিয়ার জমিটা হলো ক্ষণস্থায়ী। তোরা দুনিয়ার জমিনে দুনিয়া দুনিয়া করে পাগল হোস না রে, তোরা দুনিয়ার জমিনে দুনিয়া দুনিয়া করে পাগল হোস না, দুনিয়ার পিছনে ছুটে তোরা মত্ত হোস না। কারণ আপনি খবর নিয়ে দেখেন, যারা দুনিয়া দুনিয়া করে পাগল হয়েছে, দুনিয়ার পিছনে যারা ছুটেছে, দুনিয়া তাদেরকে স্মরণ রাখেনে, কিন্তু যারা দুনিয়ার মায়া থেকে ত্যাগ করে, যারা এমন করে আল্লাহর দিকে ধ্যান দিয়েছে, নবীর দিকে ধ্যান দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আজকে পৃথিবীর কোণে কোণে তাদের নামটাকে এখনো পর্যন্ত স্মরণে রেখে দিয়েছে। যারা দুনিয়া দুনিয়া করেনি, দুনিয়া থেকে দুনিয়ার মায়া, দুনিয়ার বেড়াজাল থেকে, মায়ার বেড়াজাল থেকে বেরিয়ে এসেছে, আল্লাহর পথে হয়েছে, আল্লাহর রাস্তায় হয়েছে, দিনের পথে চলে গিয়েছে, দুনিয়া এখনো পর্যন্ত তাদেরকে স্মরণ রেখেছে। কেমন? আপনি দেখেন চারিদিকে আল্লাহ পাকের কত ওলি বান্দা, মাহবুব বান্দা বান্দিরা রয়েছে, তারা পৃথিবীর জমিনে এখনো পর্যন্ত স্মরণ। তাই কবি বলছে, এমন মানুষ হও তুমি মরিলে কাঁদিবে জগৎ, এইরকম মানুষ। আসলে আমার বাপেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমার বান্দা বান্দীরা, আমি দুনিয়ার জমিনে তোদেরকে সব দান করেছি, সব ক্ষমতা দিয়েছি, কিন্তু না না না, দুনিয়ার জমিনে তোদের একটা এমন করে কিছু ক্ষমতা আমি নিজের হাতে রেখে দিয়েছি। বান্দা কোথায় তার মরণ হবে, কি অবস্থায় কি হালাতে তার মরণ হবে, এই জিনিসটা, এই হালাতটা আমি আল্লাহ নিজে কুদরতি হাতে রেখে দিয়েছি। জওয়ান তরুণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোদেরকে দুনিয়ার জমিনে দুটো জিনিস দিয়ে সৃষ্টি করেছে। এক নম্বর হলো হায়াত, আর দ্বিতীয় নম্বর হলো মওত। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ার জমিনে তোদেরকে দুটি জিনিস দিয়েছি, এক নম্বর হলো হায়াত, আর দ্বিতীয় নম্বর হলো মওত। দুটি জিনিস, একটা হলো হায়াত আর দ্বিতীয় নম্বর হলো মওত। আল্লাহ বলছেন এই হায়াত আর মওতের মাঝখানে একটা লং টাইম, লং সময়, সেটা কারো বা 10 বছর হতে পারে, কারো বা 20 বছর হতে পারে, 30 বছর হতে পারে, 50 বছর, 100 বছর, 110 বছর, 20 বছর হতে পারে। এই লং টাইম, লং সময়টা কেন দিয়েছি? আহসানু আমালা, ভালো কাজ, উত্তম কাজ করার জন্য। দুনিয়ার জমিনে ভালো কাজ করবি, উত্তম কাজ করবি, এই জন্য আমি আল্লাহ তোদেরকে এই টাইমটা, এই সময়টা দিয়েছি। আমার বাপেরা, আজকে আমাদের সমাজের মানুষ, আমরা যারা দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গিয়েছি, দুনিয়ার প্রেমে মায়া এমন করে মত্ত হয়ে গিয়েছি, আমাদের চিন্তা ভাবনা এমনই চলে এসেছে, হয়তো আমাদের মরতে হবে না, মরণ বলে আমাদের কিছু নয়, মরণ আমরা বিশ্বাস করি, কিন্তু আমরা মানি না যে দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে কবরের ভিতরে আযাব হবে, কবরের ভিতরে শাস্তি হবে। এটা যদি আমরা মানতে পারি তাহলে অবশ্যই দুনিয়ার জমিনে আমরা খারাপ কাজ করতে পারতাম না, দুনিয়ার জমিনে আমরা নোংরা কাজ করতে পারতাম না। তরুণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, আমার বান্দা বান্দীরা, পুরা দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গিয়েছে, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোদেরকে এত সম্মান দান করেছি, এত ইজ্জত দান করেছি, এত সম্মান পাওয়ার পরে যখন তোর চোখটা বন্ধ হয়ে যাবে, তোর গ্রামের লোক, তোর পাড়া প্রতিবেশী, তোর আত্মীয় স্বজন কেউ
ডাকবে না, সবাই বলবে অমুক পাড়ায় অমুক জন মাইয়েত হয়েছে, ইন্তেকাল করেছে, তোর নামটাও ধরে ধরতে লজ্জা পাবে। তরুণেরা শুধু তোর চোখটা বন্ধ হয়ে গিয়েছে, দুনিয়ার মানুষ তোর নাম ধরতে লজ্জা পাচ্ছে, তাহলে ভেবে নাও দুনিয়ার জমিনে তোমার কিছু আছে নাকি? আপনি দুনিয়া দুনিয়া করে পাগল হচ্ছে, কিন্তু আপনার যখন চোখটা বন্ধ হয়ে যাবে দুনিয়ার জমিনে, আপনি যার জন্য যাদের মায়ায় পড়ে, যাদের মহব্বত ভালোবাসায় পড়ে আপনি দুনিয়ার জমিনে খারাপ কাজ করেছিলেন, আপনার সেই স্ত্রী বিবি বাল বাচ্চা তারা সবাই এক বাক্যে বলতে লাগবে আমার বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অতএব তাড়াতাড়ি এনাকে কবরস্থ দাফন কাফন করার ব্যবস্থা করো। সবাই এক বাক্যে বলবে, ছেলে বলবে, বাপ বলবে, প্রাণের স্ত্রী সেও বলবে আমার স্বামী ইন্তেকাল করেছে, আর রেখে লাভ নেই, তাড়াতাড়ি বাঁশ কাটো, মাটি কাটো, কবর খোঁড়ো, তাড়াতাড়ি দাফন কাফন করো। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন কাঁদবে, মনে কষ্ট পাবে, তারপরে সব ভুলে যাবে। ওই জন্য আল্লাহ বলছে, বান্দা আমি আল্লাহ তোদেরকে দুটো জিনিস দিয়ে পাঠিয়েছি, একটা হলো হায়াত, দ্বিতীয় নম্বর হলো মৌত। এই হায়াত আর মৌতের মাঝখানে একটা লং টাইম, তাহলে যেটা তোরা পেয়েছিস সেটা হলো হায়াত, আর যেটা বাকি আছে সেটা মৌত। আসেন আমার বাপেরা, হায়াত আমরা পেয়েছি, মৌত আমাদের বাকি আছে, আর এই হায়াত আর মৌতের মাঝখানে একটা লং টাইম, লং সময়, কারো বা 10 বছর, কারো বা 20 বছর, 100 বছর, 110 বছর আমরা হায়াত পেয়েছি। সেই হায়াতের মাধ্যমে মাঝখানে আমাদেরকে ভালো কাজ করতে হবে। আপনার চোখটা বন্ধ হয়ে যাবে, দুনিয়ার মানুষ আর আপনাকে চিনতে পারবে না। দুনিয়ার মানুষ সবাই মিলে আপনাকে এমন করে দাফন কাফন করিয়ে, এমন করে কাফনে কাফন পরিয়ে ওই কবরের ভিতরে শুইয়ে দিয়ে চলে আসবে, আর একবার আপনার খবর নেবে না। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার বান্দা বান্দিরে আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, অতএব বান্দা দুনিয়ার জমিনে মানুষ কেউ কারোর হবে না, অতএব দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার আগে তোরা এমন করে আমি আল্লাহ তোদেরকে দুটো ব্যবসার কথা শিখিয়ে দিচ্ছি। 1 নম্বর ব্যবসা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমার উপরে ঈমান এনেছো আমি আল্লাহ তাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহ দুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। যারা আমার উপরে ঈমান এনেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীগণ, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, যারা আমার উপরে ঈমান এনেছো আমি তোমাদেরকে দুটো ব্যবসার কথা শিখিয়ে দিলাম। এই ব্যবসাটা করে নাও, দুনিয়ায় লাভ পাবে, দুনিয়ায় ফায়দা পেয়ে যাবে, উপকার পেয়ে যাবে। দুটো ব্যবসা। 1 নম্বর তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনা, আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনা। আর দ্বিতীয় নম্বর হলো ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা, যুদ্ধ করা, আল্লাহর রাস্তায় কিছু খরচ করা। তবে এই নয় যে আপনাকে তরোয়াল নিয়ে, আপনাকে ছুরি নিয়ে, আপনাকে বল্লম নিয়ে রাস্তায় বেরিয়ে যেতে হবে, যাও মুসলিম বেদিন আপনার এমন করে ইহুদি খ্রিস্টানদের দেখলেই মেরে দাও, এটা নয়, এটা নয়। কেন? পৃথিবীর জমিনে সর্বপ্রথম যদি কোন ধর্ম সম্প্রীতি শিক্ষা দেয়, যদি পৃথিবীর জমিনে কোন ধর্ম একতা শিক্ষা দেয়, সেটা সর্বপ্রথম ইসলাম শিক্ষা দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব ইসলাম কোনোদিন শেখায় না যে বেধর্মীদের দেখলে আঘাত করো, মেরে দাও। কিন্তু আজকে লক্ষ্য করে দেখা যায় এক শ্রেণীর মানুষ, তারা কিন্তু বলছে জিহাদি বাহিনী, জিহাদ, লুঙ্গি বাহিনীরা জিহাদ জিহাদ করে। শুধু না, জিহাদ এটা নয়, ব্যাখ্যা ভুল করলে হবে না, এটা জিহাদ নয় যে তলোয়ার নিয়ে বেরিয়ে যাও, বেধর্মীদের দেখলেই মেরে দাও, এটা জিহাদ নয়।
জওয়ান তরুণেরা জিহাদটা কি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে। আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক তোদেরকে বলে দিলাম, আমি আল্লাহ তোদের যে একটা নফস দান করেছি, একটা অন্তর দান করেছি, এই যে অন্তরটা আপনার কলটা দান করা হয়েছে, এই কলটা অন্তরটা এই নফসটা আপনাকে বারবার টাকা দিচ্ছে। শয়তান আপনাকে বারবার এসে বলতে লেগেছে যা আমল করে ওই খারাপ কাজটা কর, অন্যায় কাজটা কর, আমল করে জেনা ব্যভিচারী কর, গালিগালাজ কর, সুদ ঘুষের সাথে লিপ্ত হয়ে যা। কিন্তু আপনার অন্তর আপনার নফস বলছে না আমি ঈমানদার, আমি ঈমান এনেছি, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি। অতএব আমার দ্বারা এই কাজ হতে পারে না। আমি যেহেতু আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, তাহলে আমার দ্বারা এই কাজ কখনো সম্ভব নয়। এই যে নফসের বিরুদ্ধে জিহাদ করা, অন্তরের বিরুদ্ধে জিহাদ করা, এটাও হলো একটা জিহাদ। এই যে নফস অন্তর কল, এই কলবের বিরুদ্ধে আপনি জিহাদ করেন। অন্তর বলছে যা ওখানে তাসের আটটা হচ্ছে ওখানে চলে যা, আপনি বলছেন না আমি ঈমানদার, আমার মুখে দাঁড়িয়ে আছে, আমি পাঞ্জাবি পরি, আমি মুসলমান, অতএব আমার দ্বারা এই কাজ হতে পারে না। এটাই হলো জিহাদ। এটা আপনার নফসের বিরুদ্ধে জিহাদ। অতএব ইসলাম কখনো শিক্ষা দেয় না যে অন্য ধর্মের মানুষকে মেরে দাও, আঘাত করো, কিন্তু আজকে আমাদেরকে সেটা শুনতে হচ্ছে, মুসলমানদেরকে বারবার সেটা শুনতে হয়। কিন্তু ইসলাম সবথেকে বড় সম্প্রীতির বার্তা নিয়ে এসেছে পৃথিবীর জমিনে। কেমন বার্তা একটুখানি লক্ষ্য করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার যখন মক্কা থেকে মদিনায় এলেন, মক্কা থেকে যখন মদিনায় এলেন, এমন করে মুসলমানদের ভিতরে আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে বায়াত হয়ে মুসলমানের সংখ্যা যখন বেড়ে যাচ্ছে, ইসলামের শত্রুরা আবু জেহেল, আবু লাহাব তারা সহ্য করতে পারল না, তারা সহ্য করতে পারছে না। আরে মুহাম্মাদের দলবল তো দিন দিন বেড়েই যাচ্ছে, অতএব মুহাম্মাদকে দমাতে হবে। মুহাম্মাদ কি চাই, যাও চলে যাও। তারা একজনকে নিয়ে বার্তা পাঠিয়ে দিলেন, তার নাম হলো উতবা। উতবাকে পাঠিয়ে দিলেন, এই উতবা যাও চলে যাও মুহাম্মাদের কাছে গিয়ে বলো মুহাম্মাদ কি চাই, মুহাম্মাদ কি চাই, সে যা চাই তাকে দেওয়া হবে। উতবা চলে গেল, মুহাম্মদ তুমি কি চাও বলো। বলে কেন, বলে না কি চাও বলো, বিনিময়ে তোমার ধর্ম প্রচার করা যাবে না, ইসলাম ধর্ম প্রচার থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে, তার জন্য তুমি কি চাও, নারী চাও, বাড়ি চাও, গাড়ি চাও, রাজত্ব চাও, যা চাইবে সব দিয়ে দেওয়া হবে। আমাদের নেতা, আমাদের সর্দার আবু জেহেল বলে দিয়েছে। আল্লাহ রাসূল কি উত্তর দিয়েছিলেন জানেন? আল্লাহ রাসূল বলেন, যাও তোমার নেতা তোমার সর্দারকে গিয়ে বলে দাও মুহাম্মদ কিছু চাই না, মুহাম্মদকে 1 ইঞ্চি পরিমাণ আল্লাহ পাক যে আপনার বার্তা দিয়ে পাঠিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার হাবিব পৃথিবীর জমিনে চলে যান, আপনার বার্তা বাহক করে পাঠানো হয়েছে, যে দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে সেই দায়িত্ব আপনি পালন করুন। অতএব আল্লাহ যে দায়িত্ব আমাকে দিয়েছে সেই দায়িত্ব থেকে কিঞ্চিত পরিমাণে আমি পিছিয়ে আসবো না, যাও তোমার নেতাকে গিয়ে বলে দাও। উতবা চলে গেল, উতবা গিয়ে বলতে লাগলো, আবু জেহেল শোনো, মুহাম্মাদের পিছনে লেগে লাভ নেই। আবু জেহেল, আবু লাহাব, সাইবা সবাই মিলে বলতে লাগলো, বুঝে গেছি মুহাম্মদ তাহলে তোকেও ঘোল খাইয়ে দিল। বলে আমি ভালো কথা বললাম, ওনার পিছনে লেগে লাভ নেই তোমাদের। বলে তাহলে কি করতে হবে? বলে না ছেড়ে দাও, ও যখন আছে তখন থাকতে দাও। বলে না তা থাকতে দেওয়া যাবে। তারা আবার একটা প্ল্যান করলো, আবার একটা পরিকল্পনা করলো যে চলো আমরা সবাই মিলে মুহাম্মাদের কাছে চলে যাই, আল্লাহ নবীর কাছে চলে যাই। গিয়ে কি বলবো? নবীর কাছে গিয়ে বলবো, শোনো তাহলে তুমি তোমার ধর্ম যেমন পালন করছো করো, তুমি তোমার ধর্ম যেমন পালন করছো করো, 1 বছর তুমি তোমার ধর্ম পালন করবে, আমরা সবাই মিলে তোমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নেব, তোমাকে নবী বলে মেনে নেব, আর পরের বছর সবাই মিলে আমরা মূর্তি পূজা করব, আমাদের ধর্মটাকে সবাই মিলে তুমি তোমার সাহাবারা মিলে সবাই মিলে একসাথে পালন করব। তাহলে সমস্যা মিটে গেল। আল্লাহ রাসূলের কাছে চলে গেল।
আসেন আমার বাপেরা, নওজোয়ান তরুণেরা, হে বিভাগী প্রেমিকেরা, আমার নবী পাকের দিওয়ানারা, আল্লাহ পাকের নবী দরবারে চলে গেলেন। এমন করে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সকলে মিলে চলে গেলেন। হে মুহাম্মদ, আমি তোমার চাচা, আমরা তো সব এক বংশের লোক, অতএব তোমার সাথে আমাদের কোনো শত্রুতা নাই। তোমার সাথে আমাদের শত্রুতা রয়েছে, সেটা হলো তুমি তোমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, তুমি আমাদের থেকে অন্য ধর্ম প্রচার করো। আমরা এমন করে মূর্তি পূজা করি, এমন করে আমরা আগুন পূজা করি, সূর্য পূজা করি, কিন্তু তুমি আগুন পূজা করো না, তুমি সূর্য পূজা করো না, তুমি মূর্তি পূজা করো না, তুমি তোমার আল্লাহ দ্বীনকে প্রচার করো, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, কোরআনকে কোরআন বলে মানো। এমন করে তুমি নবী বলে দাবি করেছো। ও মুহাম্মদ, আর তোমার আর আমাদের ভিতরে আর কোনো দ্বন্দ্ব থাকবে না। একটা আমরা বার্তা তোমার কাছে নিয়ে এসেছি, একটা চুক্তি তোমার কাছে নিয়ে এসেছি, সেই চুক্তিতে তোমাকে স্বাক্ষর করতে হবে। আল্লাহ পাকের নবী বলতে লেগেছেন, কি চুক্তিতে স্বাক্ষর করতে হবে? বলো। এই সময় আল্লাহ নবীকে লক্ষ্য করে বলেছিলেন, ও মুহাম্মদ, আমরা যে চুক্তি তোমার কাছে নিয়ে এসেছি, সে চুক্তিটা হলো 1 বছর তুমি তোমার ধর্ম আমরা সবাই মিলে পালন করব, তোমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নেব, তোমাকে নবী বলে মেনে নেব। আর পরের বছর সবাই মিলে আমরা সবাই মিলে, তোমার সাহাবারা সবাই মিলে আল্লাহ এমন করে আমার ধর্ম, এমন করে অগ্নি পূজা করতে লাগবো, মূর্তি পূজা করতে লাগবো, এইভাবে আমাদের ধর্ম তোমাকেও পালন করতে হবে। আল্লাহ পাকের নবী আমার চিন্তায় পড়ে গেলেন, এদেরকে কি উত্তর আমি দেব, কি বা এদেরকে বলবো? তরুণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, আমার জিবরিল যাও, চলে যাও। আমার হাবিব চিন্তায় পড়ে গিয়েছে, আমার হাবিব টেনশনে পড়ে গিয়েছে, আমার হাবিব কোনো উত্তর খুঁজে পায় না। আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমি আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে কোরআন মাজিদের 30 পারার ছোট্ট একটা সূরা নাজিল করে দিলেন। আল্লাহ পাকের নবীকে লক্ষ্য করে জানিয়ে দিলেন, ও আমার হাবিব, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমার হাবিব, আমি আল্লাহ তোমাকে আমার তরফ থেকে কোরআনের আয়াত নাজিল করে তোমাকে সহযোগিতা করে দিলাম, তোমাকে সাহায্য করে দিলাম। আমার হাবিব, আপনি তাদেরকে জানিয়ে দেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরবাসী শোনো। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, লা আ'বুদু মা তা'বুদুন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে না, তোমার ধর্ম আমি পালন করব না, আমার ধর্ম তুমি পালন করবে, বরঞ্চ আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে সর্বপ্রথম সম্প্রীতির বার্তা দিয়ে পাঠালেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমার হাবিব, আপনি তাদেরকে জানিয়ে দেন, তোমার ধর্ম আমার কাছে ভালো, তোমার ধর্ম তোমার কাছে ভালো, তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম আমি পালন করি। আল্লাহ পৃথিবীর জমিনে সম্প্রীতির বার্তা দিয়ে দিলেন, একতার বার্তা দিয়ে দিলেন। না, ওর ধর্ম তোমাকে পালন করতে হবে না, তোমার ধর্ম ওকে পালন করতে হবে না, বরঞ্চ আমি আল্লাহ জানিয়ে দিলাম, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তুমি করো, আমার ধর্ম আমি করব, যার ধর্ম তার কাছে। অথচ আজকে সমাজের বুকে লক্ষ্য করুন, আজকে সমাজের বুকে এক শ্রেণীর মানুষ আছে, তারা শুধু বলে ধর্ম যার যার, উৎসব সবার।
এটা ইসলাম স্বীকৃতি দেয় না, এটা ইসলাম কখনো মানে না। ধর্ম যার যার, উৎসব সবার, অথচ বরঞ্চ ইসলাম বলে ধর্ম যার উৎসবতা। কিন্তু পৃথিবীর জমিনে একটা নোংরামি শুরু হয়ে গেছে, বিশেষ করে আমাদের পশ্চিমবাংলা ভারতবর্ষে একটা নোংরামি শুরু হয়ে গিয়েছে। যখনই কিনা আপনার ধর্মীয় সবাই গিয়ে একটা হিন্দু যে ভোটের জন্য গিয়ে মুসলিমদের ধর্ম সবাই গিয়ে বলছে ধর্ম যার যার, উৎসব সবার, আর আমরা দাঁত বার করে শুনছি। লজ্জা আমাদের, লজ্জা আমাদের। আমরা ইসলামকে ভালো করে বুঝিনি, ইসলামকে আমরা ভালো করে শিখিনি। ইসলামকে যদি ভালো করে বুঝতাম, ইসলামকে যদি ভালো করে শিখতাম, ইসলামকে যদি ভালো করে জানতাম, তাহলে কোনোদিন এই মতে আমরা বিশ্বাসী হতাম না। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি কি কথা বলতে বলতে এতদূর এসেছি, যে কথা বলছিলাম তাহলে আপনার চোখ বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলেছে মাঝখানে একটা লং টাইম আহসানু আমালা, ভালো কাজ, উত্তম কাজ করতে হবে। আসেন আমার বাপেরা, নওজোয়ান তরুণেরা, হে নবীকে প্রেমিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন এই যে মাঝখানে একটা লং টাইম, লং সময় আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিয়েছি। এই লং টাইমটা, লং সময়টা আমি আল্লাহ তোমাদেরকে কেন দিয়েছি? ইবাদত বন্দেগী উপাসনা করো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন দুনিয়া জমিনে ইবাদত বন্দেগী উপাসনা কতটা কি করেছো, এবার আমার দরবারে হিসাব দিতে হবে। এইবার আল্লাহ পাক জানিয়ে দিলেন ইযা জা আযালুহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম যখন তোমার মরণের টাইম আসবে, যখন তোমার মৃত্যুর টাইম আসবে, আর 1 মিনিট এদিক ওদিক করা হবে না। যখন ফেরেশতা আজরাইল আপনার কাছে চলে আসবে, আপনি আজরাইলকে বলবেন নাকি ও ভাই আজরাইল আমাকে একটু টাইম দাও, আমার জমি জায়গা ভাগ করে দেওয়া বাকি আছে, আমার ছেলের নামে সব লিখে দিয়েছি, আমার মেয়ের নামে দেওয়া বাকি আছে, এই টাইমটা আপনাকে কি দেওয়া হবে? আজরাইল চলে এসেছে, আপনি বলবেন ও ভাই একটু দাঁড়িয়ে যাও, আমার ছেলের নামে সব লিখে দিয়েছি, কবরে ঢুকলে তো চালু হয়ে যাবে, অর্থাৎ মেয়ের নামে যেগুলো আছে দিই। আজকে সমাজে এই অত্যাচার, এই জুলুম মুসলমানদের ভিতরে অহরহ রয়েছে, অনেক রয়েছে। সন্তান ছেলে, তাকে সব সম্পদ লিখে দিয়েছে, মেয়েকে বঞ্চিত করেছে। আবার এমনও কিছু বাপ আছে মেয়েকে সব লিখে দিয়েছে, জামাইকে সব ভরিয়ে দিয়েছে, কিন্তু ছেলেকে এক ফোঁটাও দেয়, ছেলেকে রাস্তায় বসিয়ে দিয়েছে। না, এ অবিচার করা যাবে না, এ অবিচার, এ জুলুম করা যাবে না। ইসলাম শিখিয়েছে তাকে প্রাপ্য হক তুমি দুনিয়ার জমিনে থাকায় তাদেরকে বুঝিয়ে দাও, বুঝিয়ে দাও। কেন? আজরাইল যখন চলে আসবে আর কোনো টাইম পাবেন, কোনো টাইম হবে না। অতএব সব কিছু কাজ মিটিয়ে না। কিন্তু দুনিয়ার জমিনে লক্ষ্য করুন, আমরা সব কাজ মিটিয়ে নিই যে না জানি না কখন আজরাইল চলে আসবে, অতএব দুনিয়া করতে গেলে যেগুলো লাগবে দুনিয়ার সব কাজ কমপ্লিট। কিন্তু সেখানে ঢুকে যে কি করব, সেখানে ঢুকে কি জবাব দেব, সে কাজ কিন্তু আমরা একবারও ভাবি না, একবারও ভাবি না। সেটা যদি ভাবতো মুসলমান, তাহলে আজকে সমাজে মারামারি, কাটাকাটি, দাঙ্গা থাকতো না। মনে পড়ে যায় একটা লোক কোন এক দেশে গেছে, একটা দেশ ছিল যে দেশের ভিতরে খুব ভালো করে বুঝবেন, আমি গল্প বলছি না, একটা দেশ ছিল যে দেশের ভিতরে কোনো রাজা ছিল না, রাষ্ট্রনায়ক ছিল না। এখন বলুন আমাদের দেশ, আমাদের দেশে রাষ্ট্রনায়ক আছে তো নাকি? আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও আছে। এরকম করে প্রত্যেক দেশের একটা করে রাষ্ট্রপতি, আপনার রাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রীয় মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রনেতা আছে। কিন্তু দুটো লোক বেড়াতে গেছে, গিয়ে এমন একটা দেশে পৌঁছে গেছে যে দেশে গিয়ে দেখছে সেখানে কোনো রাষ্ট্রনায়ক নেই। সে লোক দুটো গেছে, লোক দুটো কি বলছে, আচ্ছা তোমাদের এখানে রাষ্ট্রনায়ক কে আছে? তো লোকগুলোকে বলছে এখানে রাষ্ট্রনায়ক কেউ নেই। রাষ্ট্রনায়ক কেউ নেই? বলে না।
বলছে এখানে কেউ হয় না। অবাক হয়ে যাচ্ছে। আচ্ছা বাপ, আমাকে যদি এখানে বলা হয় যে তোমাকে এই এলাকার এই পঞ্চায়েত কি আছে জানি না, এই পঞ্চায়েত এখানকার পঞ্চায়েত কামালপুর পঞ্চায়েত, আমাকে যদি বলা হয় কামালপুর পঞ্চায়েতের প্রদান করবো, আমি ছেড়ে দেবো বলে মনে হয়? ছাড়বো না। তো ওরা অবাক হয়ে যাচ্ছে, আরে এখানে রাষ্ট্রনায়ক হয় না? হ্যাঁ হয় না। তো বলছে কেন, কাহিনীটা একটু শুনি। তো বলছে শোনো, এখানে যে রাষ্ট্রনায়ক হবে না তার কারণ হলো রাষ্ট্রনায়ক যে হবে তাকে 2 বছর টাইম দেওয়া হবে। বছর টাইম 2 বছর টাইম, 2 বছর তাকে যথাযথ সম্মান দেওয়া হবে, যথাযথ ইজ্জত দেওয়া হবে। কিন্তু 2 বছর যখন হয়ে যাবে, ওই যে দূরে একটা জঙ্গল দেখতে পাচ্ছ, বিশাল বড় জঙ্গল, ওই জঙ্গলে তাকে লাথি মেরে ফেলে দেওয়া হবে। বলছো এই কাহিনী? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, তাহলে এক কাজ করো, তোমরা তোমাদের এলাকায় খবর দাও, আমরা এই দুজন তোমাদের দেশের রাজা হব। ওরা সবাই আনন্দে আত্মহারা, খুশিতে বাগে বাগ হয়ে গেল। আরে আমরা রাজা পেয়ে গিয়েছি, আমরা রাষ্ট্রনায়ক পেয়ে গিয়েছি। সব লোক হই হই করে চলে এলো, হ্যাঁ আমরা রাজা পেয়ে গেছি। কেননা যে দেশে রাজা থাকে না সে দেশে রাজা পেয়েছে মানে বিশাল ব্যাপার। লোক সব চলে এলো, বলে তোমরা রাজা হবে? বলে এইবারে সবাই মিলে ওই লোক দুটোকে রাজার চেয়ারে বসিয়ে দিল। রাজার চেয়ারে তারা বসে গেল। রাজার চেয়ারে বসার পরে এইবার প্রথম বাক্য তার মন্ত্রী উজারিদেরকে ডাকলেন, এই মন্ত্রীরা শোনো। মন্ত্রীরা চলে এলো, জি জাহাপনা হুজুর বলুন। আসেন আমার বাপেরা, নওজোয়ান তরুণেরা, এইবার ওই রাজা দুটো যখন চেয়ারে বসে গেল, ওই রাজা দুটো চেয়ারে বসে যাওয়ার পরে এইবার তার মন্ত্রী উজির উজাদেরকে ডাকলেন, আমার মন্ত্রী, আমার উজির উজারারা, তোমরা কে কোথায় আছো? চলে এসো। মন্ত্রী উজির উজারারা চলে এলো। জি জাহাপনা হুজুর বলুন, হুজুর কি হুকুম করবেন বলুন, আপনার হুকুম শিরোধার্য। এবার ওই রাজা দুটো বলতে লাগলো, যাও চলে যাও, চলে যাও। ওই যে দূরে একটা বড় জঙ্গল দেখতে পাচ্ছ, ওই জঙ্গলটা তোমরা এমন করে লোকজন নিয়ে, তলবাল নিয়ে তোমরা ওই জঙ্গলটাকে সাফ করে ফেলো, ওই জঙ্গলটাকে কেটে ফেলো। এইবার এমন করে মন্ত্রী উজির যারা অবাক হয়ে গেল। জাহাপনা হুজুর, বেয়াদবি মাফ করবেন, হুজুর বেয়াদবি ক্ষমা করেন। হুজুর আপনি কেন এই কথা বললেন? আপনি চেয়ারে বসলেন, দেশটা কিভাবে সঠিকভাবে পরিচালনা হবে, দেশটা কিভাবে সঠিকভাবে পরিচালনা হবে, দেশ কিভাবে এগোবে, এই কথা চিন্তা আপনি না করে আপনি কেন সর্বপ্রথম ওই জঙ্গল কথা আপনার এমন করে ওই জঙ্গল কাটার বার্তাটা আপনি দিলেন? তরুণেরা এইবার ওই লোক দুটো বলেছিল, মন্ত্রী উজির যারা শোনো শোনো শোনো, আমরা অত বোকা নয়, অত বোকা ধানের চাল আমরা খাইনি। আমরা 2 বছর আমাকে অনেক ইজ্জত দেবে, অনেক সম্মান দেবে, আমাকে ইজ্জত দিয়ে সম্মান দিয়ে তোমরা আমাকে এই চেয়ারে রাখবে। কিন্তু 2 বছর যখন হয়ে যাবে, ওই যে দূরে আমাকে ফেলে দিয়ে আসবে, আর তোমরা কেউ খবর নেবে না। অতএব আমি মনে মনে চিন্তা করেছি, আমার এই ক্ষণস্থায়ী চেয়ারের থেকে যেখানে সারা জীবন বসবাস করব, ওই জায়গাটা পাকা হওয়া দরকার আছে। বলে শোনো, বোকা তোমরা হতে পারো, অত বোকা আমরা নয়। সামান্য 2 বছরের চেয়ারের জন্য 2 বছর তোমরা অনেক ইজ্জত দেবে, অনেক সম্মান দেবে, কিন্তু 2 বছর যখন হয়ে যাবে সারা জীবন তো আমাকে ওখানে কাটাতে হবে। তাহলে সেই জায়গাটা তো আমি আগে পরিষ্কার করি। আসেন আমার বাপেরা, নওজোয়ান তরুণেরা, তাহলে আমি গল্প দ্বারা, এই উদাহরণ দ্বারা কি বুঝাতে চেয়েছি একটুখানি লক্ষ্য করুন। আল্লাহ আমাদেরকে দুনিয়া জমিনে পাঠালেন, দুনিয়া জমিনে প্রেরণ করলেন। আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোদেরকে দুনিয়া জমিনে পাঠিয়েছি, তোদেরকে কি সুন্দর করে পাঠিয়েছি। তোরা দুনিয়া জমিনে এমন করে আমার সুন্দর সুন্দর তৈরি সৃষ্টি জীব দেখবি, তার জন্য আমি আল্লাহ তোদের
দুটো চোখ দান করে দিলাম, তোরা এমন করে দুনিয়া জমিনে একে অপরে বাক্যালাপ করবি, একে অপরে তোরা কথাবার্তা শোনাশুনি করবি। ওই জন্য আমি আল্লাহ দুটো কান দান করে দিলাম, আমি আল্লাহ পাক তোদের দুটো হাত দান করে দিলাম। দুনিয়া জমিনে তোরা এমন করে ভালো 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 কাজ ওই হাত দ্বারা করবি। ওই জন্য আমি আল্লাহ দুনিয়া জমিনে দুটো হাত তৈরি করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার বান্দা, আমার বান্দি, আমি আল্লাহ পাক তোদেরকে এত সুন্দর করে তৈরি করেছি। ও বান্দা, দুনিয়া জমিনে তোরা আমার দেখানো গাইডলাইন ধরে চলবি, আমার দেখানো পথ ধরে চলবি। কিন্তু না না না, এমন করে দুনিয়া দুনিয়া করে আমরা যেখানে চিরস্থায়ী থাকবো সেই জায়গাটাই আমরা ভুলে গেছি। ওদের যদি বুদ্ধিমত্তার পরিচয় এটাই হয় যে 2 বছরের চেয়ার থেকে জঙ্গল কেটে বড় বড় বিল্ডিং তৈরি করা, এটাই হবে বুদ্ধিমানের কাজ, তাহলে আমি আপনি এখন দুনিয়ার জমিনে বেঁচে আছি, যেখানে চিরস্থায়ী থাকবো সেখানের জন্য প্রস্তুতি গ্রহণ করে যাওয়া দরকার আছে না? অবশ্যই আছে। রাসূল ওই জন্য বলেছেন, প্রথম হাদিস বলেছি, ইমালু দুনিয়া বিকদরি মাকামি ফিহা, দুনিয়ার জমিনে প্রস্তুতি গ্রহণ করে নাও, দুনিয়ার জমিনে প্রস্তুতি গ্রহণ করে নাও। আসেন আমার বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাকের দেওয়ানারা, দুনিয়ার জমিনে প্রস্তুতি গ্রহণ করতে হবে। কেননা দুনিয়ার জমিনটা হলো ক্ষণস্থায়ী। আপনি দুনিয়ার জমিনে বড় বড় বিল্ডিং বাড়াখানা তৈরি করে, বড় বড় এমন করে ঘর বাড়ি তৈরি করে, না না না, এটা চিরস্থায়ী নয়। ও আমার মেয়েজানেরা, আপনি একটুখানি লক্ষ্য করুন, আপনার এমন করে পিজি হসপিটাল আছে, চেনেন? নাম শুনেছেন নাকি? পিজি হসপিটাল। দেখবেন পিজি হসপিটালে আমি আমার মাকে নিয়ে ভর্তি আপনার ছিলাম প্রায় 1 মাস। তো সেখানে দেখলাম পিজি হসপিটালের বাইরে কেউ এই বাড়ি থেকে চট ত্রিপল নিয়ে গিয়ে সেখানে ঘর টাইপের করে ফেলেছে। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, এখানে ঘর বানিয়ে ফেলেছো? বলছে এখানে আমরা, কেউ বলছে 1 মাস, কেউ বলছে 2 মাস, কেউ বলছে 3 মাস আমরা পড়ে আছি, রোগী পেশেন্ট ভর্তি আছে ভিতর, পেশেন্ট ভর্তি আছে, ত্রিপল নিয়ে গিয়ে ঘর টাইপের। আমার ভাই জানেরা, এখন আপনি বলুন, যদি কোনো বুদ্ধিমত্তা লোক থাকে, যদি কোনো বুদ্ধিমান লোক থাকে, দেখবেন সমাজে কিছু বুদ্ধিমান লোক আছে, আসলে তোরা বুদ্ধিমান নয়, তারাই পৃথিবীর জমিনে সব থেকে বোকা। তারা বলে পৃথিবীর জন্য আমরা সব থেকে বড় বুদ্ধিমান, কিন্তু হিসাব কষলে, অঙ্ক কষলে দেখা যাবে তারাই সব থেকে পৃথিবীর জমিনে বড় বোকা। তরুণেরা, এমন করে আপনার এলাকা থেকে একটা বুদ্ধিমান লোক, সে এমন করে তার মাকে বাকি বাপকে ভর্তি করেছে, পিজি হসপিটালে ভর্তি করেছে, কাঁধে করে 2-4টে ইট নিয়ে গিয়ে পিজি হসপিটালে চলে যাচ্ছে। বলে খ্যাপা তুই কোথায় যাচ্ছিস? বলে পিজি হসপিটালে। বলে কেন? বলে সেখানে অনেক দিন থাকতে হবে, সেই জন্য সেখানে ইট নিয়ে গিয়ে পাকা ঘর তৈরি করব। এরকম বোকা কেউ আছে? আছে নাকি? নেই। কেন? সে জানে এটা চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী, অতএব ত্রিপল দিয়ে করে নেব, আবার সময় হলে খুলে নেব। তাহলে আল্লাহ বললেন দুনিয়াটা চিরস্থায়ী নয়, দুনিয়াটা ক্ষণস্থায়ী। তাহলে আপনি কেন বড় বড় বিল্ডিং বালাখানা করে আপনি আল্লাহ বলা হয়ে গেলেন? অবশ্যই করুন, বড় বড় বিল্ডিং বালাখানা করুন, তবে ওই বিল্ডিং বালাখানা যেন আপনার জাহান্নামের কারণ না হয়, আপনার আযাবের কারণ না হয়। কেন? আপনি আপনার সন্তানদের জন্য, দেখেছি পৃথিবীর জমিনে কত মানুষ আছে সন্তানদের জন্য কিছু করতে গিয়ে, ভবিষ্যৎ করে দেওয়ার জন্য, না আমার সন্তানের ভবিষ্যৎ আছে, আমার সন্তানের একটা উজ্জ্বল ভবিষ্যৎ লক্ষ্য করে সে এমন করে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচারের সাথে লিপ্ত হয়ে যায়। না, আমার সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে হবে। কিন্তু আপনি মরে যাবেন, আপনার সন্তানরাও কিন্তু পাশে দাঁড়াবে।
আসেন আমার বাপেরা, আপনার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আপনার চোখটা বন্ধ হয়ে যাবে। তরুণেরা একটুখানি বোঝার চেষ্টা করুন। আপনার এলাকায় আরো একটা উদাহরণ বোঝার চেষ্টা করুন। আপনার এলাকায় যে সমস্ত বাচ্চা ছেলেরা আছে, তারা এমন করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়। কেউ বা মাধ্যমিক পরীক্ষা দিল, কেউ বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল। এখন আপনি লক্ষ্য করুন, আপনার সন্তান মাধ্যমিক পরীক্ষা দেবে, কৃষ্ণনগর স্কুলে এমন করে পড়াশোনা করে, তত্ত্বপুলিয়া স্কুলে সেন্টার পড়ে না। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, কৃষ্ণনগর স্কুলে পড়ে, সেন্টার পড়েছে কোথায় দত্তবলিয়া, কোথায় বুগোলা, কোথায় রানাঘাট, এরকম পড়ে তো নাকি? তো ওই সেন্টার পরীক্ষা যখন হচ্ছে, বাপ সাথে চলে যাচ্ছে। কখনো বাপ যায়, কখনো মা যায়, কখনো এমন করে বোন যায়, কখনো আবার শিক্ষক যায়। বলে কেন? বলে আমার ছেলের একটা ভাইটাল পরীক্ষা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেতে হবে। চলে গেল, টাটা সুমো বাড়িতে চলে এলো, টাটা সুমো করে সব ভাড়া করে পরীক্ষা দিতে যাচ্ছে, গার্জিয়ান চলে গেল। পরীক্ষার হলে পৌঁছালো, বেল পড়ে গেল, ঘন্টা পড়ে গেল, টং 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 করে ঘন্টা বেজে গেল, পরীক্ষার্থী হলে ঢুকে গেল। এখন আপনি মনে মনে চিন্তা করছেন, তাই তো, আমার ছেলে তো বাড়িতে জীবনে পড়াশোনা করেনি, সেই মাঠে কাকরুল তুলে আর পটল তুলে শেষ, তাহলে আমি অন্তত গিয়ে সেখানে একটু হেল্প করে আসি, আমি গিয়ে একটু লিখে দিয়ে আসি। এরকম সুযোগ আছে? সুযোগ আছে? সুযোগ। তাহলে আপনি কেন গিয়েছেন? কেন গেছেন? আপনার কাজ কি? আপনার কাজ সেখানে ঢুকতে পারবেন না, আপনি শুধু বাইরে বসে বসে এতটুকুই করতে পারবেন, আল্লাহ আমার ছেলেটা পরীক্ষা দিচ্ছে, পরীক্ষাটা যেন ভালো হয়, আল্লাহ সেই তৌফিক। এটাই তো নাকি? আলোচনা বুঝাতে পারছেন? হ্যাঁ, আমি ঘটনা বলতে পারতাম, কিন্তু আপনারা কিছু বুঝবেন। এসেছি কিছু শেখার চেষ্টা করেন, আমিও শিখবো, আপনারাও শেখেন। আমার যেটা জানা আছে আপনারা জানেন, শিখতে হবে। আসেন আমার বাপেরা, নওজোয়ান তরুণেরা, মাগের প্রেমিকেরা, গার্জিয়ান চলে গেল। গার্জিয়ান যাওয়ার পরে মনে মনে চিন্তা করছে, তাই তো, আমার ছেলে কোনোদিন লেখাপড়া করেনি, আমার ছেলে কোনোদিন লেখেনি, এখন পেনটা সোজা ধরবে না উল্টো ধরবে, সেটাও তো বুঝতে পারছি না। তাহলে আমি গার্জিয়ান যখন এসেছি, আমি একটু ভিতরে ঢুকে এমন করে বলে দিয়ে আসি। আপনি এমন করে যে সিকিউরিটি আছে, সিকিউরিটিকে বললেন, আমার ছেলে কোনোদিন পড়াশোনা করেনি, আমার ছেলের ভিতরে কি আমি একটু লিখে দিয়ে আসি। এ নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, একটুখানি বোঝার চেষ্টা করেন। ওই সিকিউরিটি বলবে নট অ্যালাউ, নট অ্যালাউ, এমন করে সিকিউরিটি গার্জিয়ানকে অ্যালাউ করবে না। এইবার লক্ষ্য করে দেখুন, এমন করে ঘন্টা পড়ে গেল, বেল পড়ে গেল, ছেলে এবার লিখতে পারে না, শুধু পেন কামড়ায়। মাস্টার বলে লেখ, বলে ঘোড়ার ডিম আমি তো বাড়ি জীবনে পড়িনি, লিখবো কি করে? ও আমার মেয়েজানেরা, এবার আপনি লক্ষ্য করে বলুন, ছেলে যদি বাড়ি না পড়লে পরীক্ষার হলে গিয়ে পেন চিবাতে হয়, তাহলে লিখতে পারবে না। একটুখানি লক্ষ্য করুন, এমন করে আপনার চোখটা বন্ধ হয়েছে, আপনার চোখ বন্ধ হয়ে গিয়েছে, আপনাকে কবরে শোয়ানো হবে। কবরটা ধরে নেন পরীক্ষার হল। আপনার ছেলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, আপনার বাড়িতে এমন করে গাড়ি চলে এলো, টাটা সুমো চলে এলো, সেই গাড়িতে করে বসে পরীক্ষার হলে পরীক্ষা দিতে গেল, আপনার চোখটাও বন্ধ হয়ে গেল। আপনার বাড়িতেও একটা বাহন চলে এলো, যে বাহনটার নাম কি আপনারাই বলুন। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, বুঝছেন তো নাকি?